কোথায় যাচ্ছ? ইংরেজদের গোলামি করতে? কথাগুলো কানে আসতেই পিছন ফিরে চমকে উঠলাম। স্বয়ং গুরুদেব দাঁড়িয়ে। সম্বিত ফিরে আসতেই সাহস করে বললাম, ইংরেজরা চলে গেছে গুরুদেব, আমরা স্বাধীন। বলো কি, আমার ভারতবর্ষ স্বাধীন? গুরুদেবের চোখ চকচক করে উঠল। তিনি শিশুর মতো গেয়ে উঠলেন তারই লেখা, হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে, নাচে রে। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আরো বলো, আরো বলো, আমার ভারতের কথা সুভাষ দেশের মাথা হয়েছে তো? আর আমার সেই ছোট্ট প্রিয়দর্শিনী ইন্দিরা, উপেন্দ্রের জমি আর কেউ কেড়ে নেয় না তো? আমার সেই ভারতবর্ষের স্বপ্ন সকলের চোখে আছে তো? এখন নিশ্চয়ই সকলে আমার সেই গান গায়, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে, আমরা সবাই রাজা। শুনে আমি বললাম, গুরুদেব, নেতাজি হারিয়ে গেছেন। কোথায়? আমরা সেটা এখনো খুঁজে উঠতে পারিনি। ইন্দিরাজি আর নেই। এই স্বাধীন ভারতে উপেন্দ্রা আজও আছে। আপনার স্বপ্ন আমাদের চোখে নেই ঠিকই, তবে 25শে বৈশাখ আমরা আপনাকে পুজো করি গুরুদেব, আমরা পুজো করি। তাকিয়ে দেখি গুরুদেব মাথা নাড়তে নাড়তে অদৃশ্য হয়ে যাচ্ছেন আর বলছেন, আমি পুজো চাইনি, তোমাদের চোখে স্বপ্ন চেয়েছিলাম। আমি পুজো চাইনি, তোমাদের চোখে স্বপ্ন চেয়েছিলাম, স্বপ্ন।